ও হচ্ছে মেন সিন্ডিকেটের হোতা, বেতন দেয় হচ্ছে $400, তাও 12 ঘন্টা কাজ করার পরে। এবং আমরা যখন খাওয়ার চাই আমাদের বলে রোজা রাখো, এটা রাশিয়ান হোল্ডার রনক, এই রনক এসব কথা বলে। এবং আমাদের এত কষ্টের কাজ দিত যে আমরা বাধ্য হইয়া যেন আমরা কোম্পানির কাছে নালিশ করি। তখনই আমরা বেতন নিয়ে যখন কথা বলি আমাদের প্রত্যেক মাসে অর্ধেক বেতন তারা খেয়ে ফেলে। যখন আমরা বেতন নিয়ে কথা বলি তখনই আমাদের যুদ্ধের আবন দেয় যে তোমরা তাহলে যুদ্ধে চলে যাও। জমিদারের পুত্র আসে তাহলে যুদ্ধে চলে যাও, কাজ করতে পারবে না, তোমাদের 8 ঘন্টা কাজ করার কথা, তোমরা এই জায়গায় 12 ঘন্টা কাজ করতে হইব, যদি কাজ করতে পারো তাহলে থাকবা, আর নাহলে চলে যাও, যুদ্ধে চলে যাও, নাহলে দেশে চলে যাও। পরে এক পর্যায়ে আমরা আর সইতে না পেরা পর আমরা দেশে এসে পড়ছি। আমি শুধু রাশিয়াতে যে শুধু 1.5 মাস ছিলাম, 1.5 মাসে আমাদের প্রায় 1 মাস আমাদের খাওয়ার কষ্ট দিছে। আমাদেরকে 3 বছরের কন্ট্রাক্ট উনি নিয়েছিল। আমরা মিরপুর যাই ওনার অফিসে, তারপর উনি আমাদেরকে বলছে রাশিয়া নিবে 3 বছরের কন্ট্রাক্টে, আর ওনার বাড়ি থেকে রাশিয়া, নাম হচ্ছে নিশান। তো 3 বছরের আগে আমাদেরকে কোনো ছাড়াই আমাদেরকে দুসারে পাঠিয়ে দেয়। তারপর আমরা আমাদের প্রাপ্য টাকা চাইতে গেলে স্যার আমাদেরকে কোনো অপরাধ ছাড়াই আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। আমরা কোনো দোষী না। তারা 12 ঘন্টার কথা বইলা, 8 ঘন্টার কথা বইলা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করাকালীন আমাদের খাওয়ার অনেক সমস্যা হয়েছে। আমাদের 7 দিন তারা না খাওয়া রাখছে। যখন আমি এই SRM ওভারসিজ লিমিটেডের যে কর্ণধার নিশান রনক, ও হচ্ছে রাশিয়ার পাসপোর্ট হোল্ডার, ও আমাদেরকে বলে যে তোমাদেরকে যেই বেতন দিছি এই বেতন তোমরা যদি কাজ করো, না করলে যুদ্ধে আরো বেশি টাকা দেয়, যুদ্ধে তোমরা চলে যাও। তখন আমরা বলি আমরা তো যুদ্ধ করার জন্য এই দেশে আসি নাই, আমি আসছি এই দেশে এই কোম্পানির কাজে, এই কোম্পানিতে কাজ করব, এই কোম্পানির কাজ অনুযায়ী আমি কাজ করব। আমি কেন যুদ্ধে যাব? আমার ছেলে সন্তান আছে, আমার বাচ্চা আছে। পরবর্তীতে সে আমাদেরকে বলে যে তোমাদেরকে তাহলে আর কি করার, এর চেয়ে বেশি কিছু আর আমার কাছে করার নাই, এর চেয়ে বেশি আমার কাছে কোনো হাত নাই কিছু করার মতো। তো ওই সময় আমাদের মধ্যে দিকে অনেকে মনে করেন টেনশন, আমরা তো অনেক টাকার ঋণগ্রস্ত, আমরা অনেক টাকার ঋণ করে তারপর আমরা মনে করেন রাশিয়াতে গিয়েছি। টেনশনে কি করবে, টাকা কোথা থেকে দেবে, এই চিন্তা ভাবনা করে উনি তখন ওই যুদ্ধে চলে যায়।